হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যার দুনিয়ায় একদম সুরক্ষিত আছো। নতুন বছর পড়ে গেল। আমার তরফ থেকে আমার পরিবারের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। বছরের প্রথম দিনটা স্পেশাল হলে বলে সারা বছর ভালো কাটে। 2020 এমনিতেই আমাদের জীবনে যে ঝড় এনেছে তার মধ্যে যে সবটাই খারাপ তা কিন্তু নয়। আমরা ভালো খারাপ সব কিছু বুঝতে শিখেছি। যারা পরিবার থেকে দূরে ছিল তারা ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে পরিবারের কাছে থাকার একটা সুযোগ পেয়েছে। কিছু মানুষের ভালো চেহারা যেমন আমাদের সামনে এসছে, তেমন কাছাকাছি থাকার জন্য কিছু মানুষের খারাপ চেহারাও আমরা বুঝতে পেরেছি। কিন্তু নতুন বছরে সমস্ত মনোমালিন্য ঘুচিয়ে যাতে এগিয়ে যেতে পারি সেই কামনায় আমরা প্রত্যেক বছর ভগবানের কাছে করি। তাই সেরকমই 1 জানুয়ারি 1 জানুয়ারি আমিও আমার পরিবারকে একটু সময় দেব, তাই সিদ্ধান্ত নিলাম। কিন্তু একদিনের ট্যুর কোথায় হবে সেটা অনেক চিন্তা ভাবনা করার পর আমরা ঠিক করলাম আমরা ঝাড়গ্রাম যাব। ঝাড়গ্রাম একদিনের জন্য ইনাফ নয়। আমি অনেক ছোটবেলায় একবার ঝাড়গ্রাম গেছিলাম আমার মা বাবার সাথে, কিন্তু সেটা অনেক দিন আগে। এখন ঝাড়গ্রামের চিত্র বৈচিত্র্য সব কিছুই অনেক বদলে গেছে, কিন্তু ঝাড়গ্রামের মনোরম পরিবেশের কোনো পরিবর্তনই হয়নি। কিন্তু একদিন থাকা এই ব্যস্ততম জীবনের পক্ষে হয়তো সম্ভব ছিল না। এই একদিন ছুটি ম্যানেজ করতে না পারায় একদিনেই আমাদের ঘুরে ফিরে আসতে হয়েছিল। যেহেতু আমরা দুজনে আলাদা থাকি পরিবার থেকে, সেহেতু একদিন পরিবারের সঙ্গে কাটানোটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। যাই হোক, চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম দৃশ্যটা খুবই ভালো লেগেছে আমার। চলার পথে যে সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর পরিবেশ, তা আমাদের সকলকে মুগ্ধ করে সে আমরা জানি। তো চলো দেখি ঝাড়গ্রাম। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে আগে চলতে অনেক অনেক সাহায্য করো আর অনেক ভালোবাসা দিও। চলো দেখি। আমি তো তার মাঝে একটা কথা বলতে ভুলেই গেছি। আমরা বাইকে গেছিলাম। বাইকে আমাদের কাঁথি থেকে ঝাড়গ্রামের সময় লেগেছিল 3 ঘন্টা অ্যাপ্রক্স। যেহেতু বাইক ছিল, কিন্তু বাইকে যাওয়াটা ভীষণই কষ্টকর, আগেই বলে রাখি। আমাদের কাছে আর কোনো অপশন ছিল না, তাই আমরা বাইকে গেছিলাম। আর কলকাতা থেকে আমাদের ফ্যামিলি এসেছিল গাড়িতে। তো সেখানে আমাদের মিট করার কথা হয়েছিল খড়গপুরে, যার জন্য আমরা বাইকে ট্রাভেল করি আর আমরা এক্সট্রা করে কোনো গাড়ি নিয়ে নিই। কিন্তু আমি বলবো, যদি ঝাড়গ্রাম যেতে হয় তাহলে অবশ্যই একদিন নাইট স্টে করা উচিত। তাহলেই পুরোটা দেখা যাবে, সুন্দর করে উপভোগও করা যাবে। আর অবশ্যই সেফ লাইফ সেফ ড্রাইভ। Told me you don't really do commitment, trust me, consider your message received. চলে এসেছি আমরা ঝাড়গ্রামের ভেতরে। এখন আমরা চললাম ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। চলো দেখাই ঝাড়গ্রাম রাজবাড়ির রাস্তা আর ঝাড়গ্রাম রাজবাড়ি। কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়িতে ঢোকার পারমিট আমরা পাইনি, যেহেতু আগে থেকে আমরা এখানে আসবো তার কোনো ডিসাইড আমরা করিনি। আর এখানে যারা নাইট স্টে করে বা যারা ওই ঝাড়গ্রাম রাজবাড়ির সংলগ্ন যেই লজগুলো আছে বা গেস্ট হাউসগুলো আছে বা যেগুলো ভিলাগুলো আছে সেখানে থাকে, বা রাজামশাই যারা পারমিট নিয়ে আসে তারাই একমাত্র তার পারমিশন পায়। আমরা যেহেতু জানতাম না বা সেই পারমিশন নিয়ে আসিনি, হয়তো আমরা ভেতর থেকে ঢুকে হয়তো দেখতে পারিনি, কিন্তু বাইরে থেকে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছুটা তুলে ধরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গিয়ে তোমরা ওখানে ভিজিট করতে পারো। যদি ভেতর থেকে দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই পারমিট নিয়ে যেও। আর এই রাজবাড়িতেই কিন্তু এক যে ছিল রাজা, যিশু সেনগুপ্ত যে সিনেমা, সেটার শুটিং হয়েছিল, আমাদের এই খবরই জানিয়েছে।
families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now. We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. You told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. So when you stop paying so much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. ঝাড়গ্রাম রাজবাড়ি দেখা হয়ে গেল, এবার আমরা চললাম কনক দুর্গা মন্দির দেখার উদ্দেশ্যে। কিন্তু কনক রাজবাড়ি থেকে কনক দুর্গা মন্দির যাওয়ার রাস্তাটা এতই সুন্দর যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ছবি আমরা তুলে ফেলেছি, যার জন্য আমাদের টাইমটা আরোই একটু নষ্ট করলাম। তাতে কি, এত সুন্দর পরিবেশ কি আর পাবো? তাই 2-4টে ছবি তো বানতাই হ্যাঁ, সেই ছবিগুলোও তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা একদম এন্ড অফ ভিডিও শেষে গিয়ে দেখতে পাবে। তো চলো যাওয়া যাক কনক দুর্গা মন্দিরে, আর তার সাথে সাথে এই পরিবেশের দৃশ্যটাও একটু উপভোগ করে নেওয়া যাক। চলো। Somebody told me that it's over. I know it's true. You made me happy for a while. I remember fleeting times when we slept on top of cars. Now I don't know you. You don't know me. এসে গেলাম কনক দুর্গা মন্দির। কথায় বলে কনক দুর্গা মন্দির নাকি ভীষণ জাগ্রত। এখানে আমি আগে অনেক ছোটবেলায় একবার এসেছিলাম, আর এতদিন পর আবার এলাম। এখানে গাড়ি পার্কিং সমেত সব কিছু খরচ মোটামুটি 50 টাকা নিয়েছিল। এখানে সংলগ্ন একখানা নদী আছে, এটা সাধারণত বর্ষার নদী, সেই জন্য শীতকাল বলে জল একটু কম ছিল। কিন্তু এই নদীটি যাওয়ার রাস্তাটি বড্ডই খারাপ, উঁচু নিচু এবড়ো খেবড়ো, কিন্তু তার মাঝেও দেখলাম অনেকে এখানে চড়ুইভাতি করছে আর সুন্দর সুন্দর ব্যবস্থা সম্পন্ন করেছে। তো সব ছেড়ে এখন আমরা চলে এসেছি ক্রিস গার্ডেনে। ক্রিস গার্ডেন হচ্ছে একটা ফ্লাওয়ার গার্ডেন, যেখানে সুন্দর সুন্দর গোলাপ ফুলে ভর্তি। মাঝখানের রাস্তাটা আমি আর তোমাদের দেখাইনি, বারবার সিনারি দেখতে দেখতে হয়তো তোমরা একটু বিরক্তই বোধ করবে। সেই জন্য কনক দুর্গা মন্দির থেকে একদম ডাইরেক্ট চলে এসেছি ক্রিস গার্ডেনে। এখানে সুন্দর গোলাপের ভিউ ছাড়া আরও সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে। তবে এখানকার টিকিটের টাকাটা একটু বেশিই নিয়েছিল সেদিন আমাদের থেকে। 50 টাকা টিকিটের ভাড়া নিয়েছিল। জেনারেলি 25শে ডিসেম্বর অবধি এর ফি ছিল 20 টাকা, কিন্তু কেন জানি না সেদিন হুট করে বাড়িয়ে করে দিয়েছিল প্রবেশ মূল্য
50 টাকা। তো ঢোকার আগে একটু ভেবে চিন্তেই ঢুকো, কারণ গোলাপ ফুলের ভিউ যদি দেখতে ইচ্ছে করে তাহলেই যাওয়াটা শ্রেয় বলে আমার মনে হয়। আর যদি কিছুটা সময় পরিবারের সাথে শুধু বসে গল্প করে কাটাতে চাও তাহলে ঠিক আছে, না হলে সেরকম দেখার মতো ক্রিস গার্ডেনে আর কিছু পেয়েছি বলে আমার মনে হয় না। চলো দেখে নেওয়া যাক। looked and smiled at me. Back then our love was so strong. We wanted this to go on, but now it's only a play.